তো নমস্কার বন্ধুরা, তোমাদের আজকে দেখাবো আমাদের গ্রামে এই মরশুমে কি কি ফসল ফলানো হয়েছে। তো এই ভিডিওটা একটু বড় হবে, তো তোমরা লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটা দেখবে। চলো আমরা দেখব এখন আমাদের এই গ্রামের পরিবেশে এখন কি কি চাষবাস হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এগুলো হচ্ছে আমাদের সোনার ফসল, ধান। আমি কিন্তু চলে আসছি আমাদের এখানে নদীর পাড়ে। তো আমরা এখন ওই পাড়ে যাব, নদীতে নেমে তারপরে দেখব ওই পাড়ে কি কি ফসল চাষ হয়েছে। তো আমরা এখন নদী পার হচ্ছি। তো এখানে পাথর, এখানে সাবধানে নামতে হবে। দেখতে পাচ্ছ এটা নদী। নদীতে বন্যার সময় অনেকটা জল থাকে। তো এখন যেহেতু শীতের দিন, তো জল সব হাঁটুর নিচে। তো ফাইনালি কিন্তু আমরা পার হয়ে গেলাম। দেখতে পাচ্ছ তো দেখো এদিকে সব কিন্তু কুমড়ো। ঠিক আছে, এটা পুরোটাই মিষ্টি কুমড়োর বাগান। ঠিক আছে, দেখো জায়গাটা কত সুন্দর, এই নদীর পাড়টা দেখো। ওইদিকে ভুট্টা ক্ষেত আছে। তো এইখানে সেরকম দেখতে পাচ্ছি না। তো বাড়ির এদিকে আমাদের অনেক ফসল রয়েছে, এদিকে আলুও রয়েছে। তো ঠিক আছে, আমি তোমাদের দেখাই আমাদের নিজের রোপণ করা কিছু ক্ষেত। তো চলো, এটা হচ্ছে আমাদের ভুট্টা, যেগুলো এমন অবস্থা হয়ে গেছে। এটা পুরোটাই কিন্তু ভুট্টা। একটা গাছ তোমাদেরকে দেখাই, এই গাছটা এরকম সাইজ হয়েছে, মোটামুটি 1 মাস মতন। আর এইখানে আমাদের আলু ক্ষেত, মোটামুটি 1.5 বিঘার মতন আলু আছে এইখানে। এই ক্ষেতের বয়স হচ্ছে 2 মাস। ভুট্টা ক্ষেত ছিল 1.5 মাস, এটা হচ্ছে 2 মাস। ঠিক আছে, তো চলো আর একদিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ড্রেন। ঠিক আছে, এটা কিন্তু সেচ ড্রেন, মানে জল দেওয়ার জন্য সরকার থেকে এটা করে দিয়েছে। গ্রামের মানুষের অনেক সুবিধা হয়েছে। এটা পুরো আলু ক্ষেত। এইখানে দেখো টোটালটাই একদম সবুজে সবুজ। গ্রামের এই জিনিসটাই কিন্তু মানুষকে অনেক প্রভাবিত করে। আর এইখানে দেখতে পাচ্ছ আমরা কিছু বিমস, বটবটি এখানে লাগিয়েছি। এগুলো অনেক ছোট, এখনো হয়নি, এই পুরোটাতে আছে এই গাছগুলো। আর এইদিকে আমি এসব নিজে গেড়েছি, রসুন। এই যে সাইজ দেখতে পাচ্ছ, বেশি না, অল্প একটু আছে মোটামুটি। এই যে এই এরিয়াটু, তা আমাদের বাড়ির পাশেই। এখানে
শাক ফেলানো হয়েছে, কিছু কিছু শাক আছে। এখানে দেখো কিছু কিছু ফুলের চারা এখানে লাগানো হয়েছে। এইখানে কিন্তু বেগুন রয়েছে, এটা কিন্তু লঙ্কা ক্ষেত পুরোটাই। তারা তোমাদের লঙ্কার সাইজগুলো দেখিয়ে দিই, ঠিক আছে। মাঝে মাঝে সুন্দর সুন্দর ফুলের রয়েছে। ওইখানে আর একটা লঙ্কা ক্ষেত রয়েছে, দেখতে পাচ্ছ। তো আরও অনেক লং ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসব, তবে আমাকে অনেক এইগুলো ভিডিও বানাতে গেলে আমাকে সাপোর্ট করো। তোমরা সবাই সাপোর্ট করলেই আমি তবে ভিডিও বানাতে আগ্রহ পাবো। এরকম ভিডিও দেখার জন্য, গ্রামের অনেক সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।